হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার 3 এর সেল বায়োলজি পেপারের ইউনিট 3 থেকে আমরা আজকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার আর ফাংশন ডিসকাস করব। আলেক্স বেঞ্জামিন নোভিকভ এর আগের দিনও তোমাদের বলেছি ইন 1967 প্রপোজড দ্য জিইআরএল সিস্টেম। আলেক্স বেঞ্জামিন নোভিকভ 1967 এ প্রথম জিইআরএল সিস্টেম প্রপোজ করলেন, হুইচ ইনভলভস দ্য গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। এই জিআরএল সিস্টেম গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম নিয়ে তৈরি, যার মধ্যে গলগি অ্যাপারেটাসটা আমরা আগের দিন ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর পরের ক্লাসে আমি তোমাদের লাইসোজোম পড়াবো। তাহলে জিআরএল কি করছে? জিআরএল সিস্টেম ফ্যাসিলিটেট সেলুলার প্রসেসেস সাচ অ্যাজ এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, মেটেরিয়াল সিনথেসিস, রিসাইক্লিং অ্যান্ড ওয়েস্ট রিমুভাল। তাহলে এই যে জিআরএল সিস্টেমটা এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, মেটেরিয়াল সিনথেসিস অ্যান্ড রিসাইক্লিং এবং তার সঙ্গে ওয়েস্ট রিমুভাল, এই কাজগুলো ফ্যাসিলিটেট করে। চলো আমরা ডিটেলে দেখি। দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওয়াজ ডিসকভার্ড বাই K.R. পোর্টার, ক্লডে অ্যান্ড থমসন ইন 1945। 1945-এ প্রথম পোর্টার, ক্লডে এবং থমসন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ডিসকভার করলেন। এন্ডোপ্লাজম মানে হলো সাইটোপ্লাজমের ভেতরের অংশ, আর রেটিকুলাম মানে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সাইটোপ্লাজমের ভেতরের অংশে অবস্থিত একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। দ্য নেম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর ER was given by Porter in 1953. 1945 এর ডিসকভার করলেও 1953 তে এটার প্রথম নামকরণ করা হয়। জর্জ প্যালাডে মেড ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্টাডিজ in 1974 on the subcellular fractions in demonstrating এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে জর্জ প্যালাডে প্রথমে ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্টাডি করলেন 1974-এ, যেটা ছিল সাবসেলুলার ফ্র্যাকশনস এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অকার্স ইন অল ইউক্যারিওটিক সেলস এক্সেপ্ট এগ, এমব্রায়োনিক সেলস অ্যান্ড ম্যাচিওর আরবিসিস। তাহলে এই সমস্ত ইউক্যারিওটিক সেলের মধ্যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যার কিছু এক্সেপশন আছে, যেমন হলো এগ, এমব্রায়োনিক সেল এবং ম্যাচিওর আরবিসি। ইট ইজ অলসো অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। Endoplasmic reticulum occupies 10% of the total cell volume. Total cell volume 10% এর অকুপাই করে। During the process of isolation, the endoplasmic reticulum is broken into smaller membrane fragments. এই আইসোলেশনের সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেকগুলো ছোট ছোট স্মলার মেমব্রেন ফ্র্যাগমেন্টে ভেঙে যায়, which sometimes reseal into the vesicles. এই মেমব্রেন ফ্র্যাগমেন্টগুলো পরবর্তীকালে রিসিল করে যায় ভেসিকেলসে, যেগুলোকে বলা হয় মাইক্রোজোম। আচ্ছা, এবার আমরা কি দেখছি? স্ট্রাকচার। The endoplasmic reticulum reveals an extensive membranous network in the cytoplasm. সাইটোপ্লাজমের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা এক্সটেন্সিভ, অনেক জায়গা জুড়ে একটা মেমব্রেনাস নেটওয়ার্ক, মেমব্রেন বাউন্ড বা পর্দাবৃত একটা জালকের মতন গঠন তৈরি করেছে সাইটোপ্লাজমের মধ্যে, যেটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। দিস কন্টিনিউয়াস মেমব্রেন সিস্টেম connects the nuclear membrane on one end and the cell membrane on the other. এই কন্টিনিউয়াস মেমব্রেন, এই নিরবিচ্ছিন্ন যে মেমব্রেন সিস্টেমটা, এটা নিউক্লিয়ার মেমব্রেনকে একদিকে এবং অপরদিকে সেল মেমব্রেনকে কানেক্ট করেছে। ইটস মেমব্রেন ইনক্রিজেস দ্য ইন্টারনাল সারফেস 30 to 40 টাইমস অ্যাজ কম্পেয়ার টু দ্য এক্সটার্নাল সারফেস। তাহলে এক্সটার্নাল সারফেসের তুলনায় এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই মেমব্রেনের যেটা সারফেস, সেটাকে 30 to 40 টাইমস enlarge করেছে বা ইনক্রিজ করেছে অ্যাজ কম্পেয়ার টু দ্য এক্সটার্নাল সারফেস, অ্যান্ড ডিভাইডস দ্য ইন্ট্রাসেলুলার স্পেস ইন্টু টু ডিস্টিংক্ট কম্পার্টমেন্ট। এবং এই যে ইন্ট্রাসেলুলার স্পেস, সেলের ভেতরের যে স্পেস, সেটা দুটো ডিস্টিংক্ট কম্পার্টমেন্টে ভাগ করেছে। একটা হলো লুমিনাল মানে ইনসাইড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা এক্সট্রা লুমিনাল মানে যেটা সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরের যে জায়গাটা, সেটা হলো লুমিনাল বা ইন্ট্রা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্পেস, আর যেটা বাইরের দিক সেটা হচ্ছে এক্সট্রা লুমিনাল বা সাইটোপ্লাজমিক কম্পার্টমেন্ট। The endoplasmic reticulum exists in three morphological forms: cisternae, tubules and vesicles. Endoplasmic reticulum তিনটে মরফোলজিক্যাল ফর্মসে থাকে, যেটা এক নম্বর হলো সিস্টার্নি, দু নম্বর টিবিউল আর তিন নম্বর হচ্ছে ভেসিকেলস। All of them are filled with a fluid called endoplasmic matrix. এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সবগুলোই তোমার কিছু ফ্লুইড ফিল্ড থাকতে পারে, যেটাকে আমরা এন্ডোপ্লাজমিক ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কম্পোনেন্টগুলো আছে, হ্যাঁ, সেগুলো হলো সিস্টার্নি, টিবিউলস এবং ভেসিকেলস।
গলগি বডি আমরা পড়েছিলাম সিস্টার্নি, টিবিউলস, ভেসিকেল এবং ভ্যাকিউল থাকে। এর মধ্যে ভ্যাকিউল নেই, এর মধ্যে শুধুমাত্র সিস্টার্নি, টিবিউলস আর ভেসিকেলস আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি কোনগুলো? দিস আর ইলংগেটেড, ফ্ল্যাটেন্ড, আনব্রাঞ্চড স্যাক লাইক স্ট্রাকচার। তাহলে এই সিস্টার্নি, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ইলংগেটেড, ফ্ল্যাটেন্ড, আনব্রাঞ্চড স্যাক লাইক স্ট্রাকচার আছে, দে লাই প্যারালাল টু ইচ আদার, এরা একে অপরের প্যারালালি অবস্থান করে। দে আর ইন্টারকানেক্টেড অ্যান্ড মে বি কাভার্ড উইথ রাইবোজোমস, তারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং এটা রাইবোজোম দিয়ে কভার করা থাকে। দে অকার ইন সেলস হ্যাভিং হাই মেটাবলিক অ্যাক্টিভিটি, যে সমস্ত সেলের হাই মেটাবলিক অ্যাক্টিভিটি আছে, এনজাইম কন্টেন্ট অনেক বেশি, তাদের মধ্যে সিস্টার্নিগুলো দেখা যায়। টিবিউলস, দিস আর ইরেগুলারলি ব্রাঞ্চড টিউব লাইক স্ট্রাকচার, সেই টিবিউলস গুলো হচ্ছে ইরেগুলারলি ব্রাঞ্চড টিউব লাইক স্ট্রাকচার হুইচ ফর্ম এ নেটওয়ার্ক along with other elements, অন্যান্য এলিমেন্টের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করে। দে ডু নট পজেসেস রাইবোসোমস অন দেয়ার সারফেস, এই টিবিউলের সারফেসে কোনো রাইবোসোম থাকে না। দে আর মোর কমন ইন সেলস এনগেজড ইন লিপিড অ্যান্ড স্টেরয়েড সিনথেসিস, তাহলে যে সমস্ত সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি তার মধ্যে সিস্টার্নি বেশি থাকে। অন্যদিকে তোমার যে সমস্ত সেলের যে লিপিড বা স্টেরয়েড সিনথেসিসে এনগেজ থাকে তাদের মধ্যে টিবিউলস বেশি দেখতে পাওয়া যায়। ভেসিকেলস কোনটাকে বলছে? ভেসিকেলস আর রাউন্ড, স্ফেরিক্যাল অর ওভার্ড স্ট্রাকচার। দে আর রিচ ইন প্যানক্রিয়াটিক সেলস, এই ভেসিকেলসগুলো প্যানক্রিয়াটিক সেলে রিচ থাকে। ইন স্পার্মাটোসাইটস ভেসিকেলস আর দ্য অনলি ইয়ার স্ট্রাকচার, হ্যাঁ স্পার্মাটোসাইটের মধ্যে ভেসিকেলগুলো হচ্ছে একমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার ফাউন্ড। when cells are disrupted during cell fractionation, যখন এই সেল ফ্র্যাকশনেশনের সময় সেলটাকে ডিসরাপ্ট করা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্রেকস আপ ইনটু স্মল ভেসিকেলস কল্ড মাইক্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো ভেঙে যায় ছোট ছোট ভেসিকেলে, যেটাকে মাইক্রোজোম বলা হয়। এবার আমরা দেখছি টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অফ টু টাইপস, একটা হচ্ছে স্মুথ অর আগ্রানুলার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ACR. The surface of this type of reticulum is smooth as ribosomes not attached to it, যেহেতু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যার সারফেসের সঙ্গে রাইবোসোম অ্যাটাচ থাকে না, তাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অ্যাক্টিভলি এনগেজড ইন স্টেরয়েড সিনথেসিস, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেরয়েড সিনথেসিসে অ্যাক্টিভলি এনগেজ থাকে, কার্বোহাইড্রেট মেটাবলিজম, পিগমেন্ট প্রোডাকশন এসব কাজ করে সেলের মধ্যে। ইট ইজ কম্পোজড অফ মেনলি টিবিউলস অ্যান্ড ভেসিকেলস, এই তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেসিক্যালি টিবিউলস এবং ভেসিকেলস দিয়ে তৈরি হয়, এর মধ্যে সিস্টার্নি থাকে না। অপরদিকে আমরা দেখছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ যার সারফেসের মধ্যে আমরা রাইবোসোম অ্যাটাচ আছে দেখতে পাচ্ছি, তা রাফ ইয়ার has ribosomes attached throughout the surface. These are present in cells, এরা সেলের ভেতরে থাকে, which are active in protein synthesis, এরা প্রোটিন সিনথেসিসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। The surface of RER contains two types of glycoprotein, এই RER এর সারফেসে দু ধরনের গ্লাইকোপ্রোটিন আছে, রাইবোফোরিন 1 এবং রাইবোফোরিন 2, যারা রাইবোসোমকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসের সঙ্গে আটকে রাখছে ফর অ্যাট দ্য অ্যাটাচমেন্ট অফ রাইবোসোমস। আচ্ছা, এবার আমরা আসছি মডিফিকেশনস অফ ইয়ার। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কত রকমের মডিফিকেশন হতে পারে। অ্যানিউলেট ইয়ার বা অ্যানিউলেট ল্যামেলি, যেটা ম্যাককুলো 1952-তে ডেসক্রাইব করলেন। দিস আর দ্য endoplasmic reticulum having pores like nuclear pore. They are formed from blebbing nuclear envelope. They can be smooth or rough. Sarcoplasmic reticulum, they are modified smooth endoplasmic reticulum located in muscle cells, both in skeletal muscle or cardiac muscle. They supply calcium 2+ muscle cytoplasm and they help in intracellular impulse transmission and contraction. Myeloid body, smooth endoplasmic reticulum in pigmented epithelial cells of retina of frog. It helps in photoreception, photoreception-এ এটা হেল্প করছে। Nasal granules কি বলছে? বা tigroid bodies, bunches of RER মানে rough endoplasmic reticulum present in cyton or cell body of a neuron. তাহলে এটা গেল মডিফিকেশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা দেখছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাজ কি ফাংশনস সাচ এজ প্রোভাইডিং মেকানিক্যাল সাপোর্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা মেকানিক্যাল সাপোর্ট দেয়। মেনটেনিং অর্গানেলি পজিশনিং, সেলের ভেতর বিভিন্ন অর্গানেলির পজিশন মেনটেন করতে হেল্প করে, অ্যান্ড ফ্যাসিলিটেটিং ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, এবং ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট কে মানে প্রমোট করে, ফ্যাসিলিটেট করে। ইট এক্সটেন্ডস থ্রু প্লাজমোডেসমাটা টু কন্ট্রোল বায়োমলিকুলার মুভমেন্টস বিটুইন সেলস, তাহলে বিভিন্ন সেলের মধ্যে বায়োমলিকুলসের মুভমেন্টে এরা হেল্প করছে প্লাজমোডেসমাটার মাধ্যমে। অ্যান্ড এইডস ইন নিউক্লিয়ার মেমব্রেন ফর্মেশন ডিউরিং সেল ডিভিশন, এবং এরা সেল ডিভিশনের সময় নিউক্লিয়ার মেমব্রেন ফর্মেশনে হেল্প করে। এরপর আমরা দেখবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দে আর ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস, protein folding and transportation of protein.
it forms the nuclear envelope. এই rough endoplasmic reticulumটা nuclear envelope তৈরি করে, cell membrane তৈরি করে, and smooth endoplasmic reticulum plays a role in glycosylation and disulfide bond formation. smooth endoplasmic reticulum তোমার glycosylation করে এবং disulfide bond formation এ হেল্প করে. smooth endoplasmic reticulum responsible for synthesizing lipid, glycogen, steroid hormones and detoxifying toxins. তাহলে এরা toxin detoxify করে. in liver cells it aids in glycogen metabolism. Retinal cells, it produces visual pigment. It forms the sarcoplasmic reticulum in muscle cells for calcium storage and release, and it contributes to organelle formation. বিভিন্ন organelle formation এটা participate করে, such as Golgi apparatus, lysosome, etc. এবার আমরা দেখব এই প্রোটিন প্রসেসিং এ কিভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে। তাহলে প্রথমে কি বলছে, কো ট্রান্সলেশনাল ট্রান্সলোকেশন, এখানে দেখো প্রোটিন প্রসেসিং পরপর আমি দিয়েছি স্টেপ বাই স্টেপ। তাহলে কো ট্রান্সলেশনাল ট্রান্সলোকেশন is the process where proteins are translated or synthesized and simultaneously translocated into the ER lumen, সেটা ER lumen এর মধ্যে চলে যায়, involving signal peptide recognition, যেটা signal peptide recognition এর মাধ্যমে হয়। SRP bind মানে signal peptide recognition particle binding হবে, ডকিং হবে, সেটা ওর উপরে বসবে, and cleavage of the signal peptide, এবং signal peptide টা ক্লিভ করবে। গ্লাইকোসাইলেশন ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাডস কার্বোহাইড্রেট টু প্রোটিন, এই যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যখন গ্লাইকোসাইলেশন হবে, এটা প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেটকে অ্যাড করবে ফর প্রপার ফোল্ডিং অ্যান্ড ফাংশনিং। হ্যাঁ, এদের প্রোটিনের প্রপার ফোল্ডিং এর জন্য বা ফাংশনিং এর জন্য, উইথ এন লিঙ্কড অ্যান্ড ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন। হ্যাঁ, এর মধ্যে ও লিঙ্কড বা এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন হতে পারে। কিছু প্রোটিন যেগুলো প্রোটিনের ফোল্ডিং এ হেল্প করে, সেই প্রোটিনগুলোকে চ্যাপেরন প্রোটিন বা চ্যাপেরোনিন বলা হয়। সেই রকমই চ্যাপেরনস লাইক বাইন্ডিং ইমিউনোগ্লোবুলিন প্রোটিন বা বিপ, ক্যালনেক্সিন অ্যান্ড প্রোটিন ডাইসালফাইড আইসোমারেজ অ্যাসিস্ট ইন প্রোটিন ফোল্ডিং, যেটা প্রোটিন ফোল্ডিং এ হেল্প করে। এনশিওরিং প্রপার কনফরমেশন, প্রোটিনের প্রপার কনফরমেশনটাকে এনশিওর করে। while misfolded proteins are retained, যখন এই মিসফোল্ডেড প্রোটিনগুলো রিটেন করে অ্যান্ড ডিগ্রেডেড থ্রু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাসোসিয়েটেড প্রোটিন ডিগ্রেডেশন মানে ইআরএডি পাথওয়ে, তার মাধ্যমে এটা ডিগ্রেড হয়ে যায়। তাহলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।